রামনবমী আগামী 12ই চৈত্র। যদি বলুন হ্যাঁ না না, একটু বলবেন আগামী 12ই চৈত্র রামনবমী। সবাই লক্ষ্য করুন, রামনবমীর দিন আপনাদের কাছে নিবেদন রইল, রামনবমীর দিন ভগবান রাম কিন্তু 12ই চৈত্র পুরো 11:45 থেকে 12:15 মধ্যে জন্ম নিয়েছে। দুপুরবেলায় রামের জন্ম হয়েছে। কিন্তু এই জন্য অনেক মায়েরা দেখবেন রামনবমী একবেলা পালন করেন না। যদি পারেন তো একবেলা নির্জলা থাকবেন, যদি শরীরে আপনাদের কুলোই। সবাই শুনে নিন, রামনবমীর দিনে একবারে নির্জলা থাকলে খুব ভালো হয়। তারপর একটু ফল টল খেলেন। একাদশীতে যা নিয়ম রামনবমীতে তাই নিয়ম। যদি আপনি সারাদিন পালন করতে পারেন আপনার ভালো, যদি কেউ পালন না করতে পারেন একবেলা অন্তত পালন করবেন। 12টা-1টার পর একটু নিরামিষ খাবার খাবেন, অন্ন খেতে পারেন। যারা সহ্য করতে না পারবে, খিদে সহ্য করতে না, তারা কিন্তু সেটা করবেন। এটা কিন্তু রামনবমীর দিন আপনারা করবেন। আমি বারবার বলবো আগামী 12ই চৈত্র রামনবমী, এই দিনটাকে সবাই পালন করুন। কারণ মুসলিমদের দেখবেন 12 মাসে 24, ওনাদের তো 30টা রোজা হয়, আর আমাদের 12 মাসে 24টা একাদশী হয়। তারপর জন্মাষ্টমী, রাধাষ্টমী, রামনবমী, এমনি করে করে দেখবেন গুরু পূর্ণিমা, এমনি করে আমাদের 30টা কেটে কেটে হয়ে যায়। ওদের 30টা একসঙ্গে হয়, আমাদের 30টা কিন্তু কেটে কেটে হয়ে যায়। তাই আপনারা রামনবমী পালন করবেন আগামী 12 চৈত্র, আপনাদের কাছে নিবেদন রইল। সেই সময় রামনবমী ছিল, কিছু মনে করবেন না। এই যে রামচন্দ্রের জন্মের কথা সম্পর্কে একটু বলে দিই আপনাদেরকে। এই সময়টাতে যারা সাধুগুরু বৈষ্ণব আছেন তারা শুনে নেবেন। রামচন্দ্রের জন্ম হয়েছিল চৈত্র মাসের শুক্ল পক্ষে, জেনে রাখবেন, নবমী তিথিতে। সীতা দেবীর জন্ম হয়েছিল নবমী তিথিতে। রামচন্দ্রের জন্মকে রামনবমী বলে, আর সীতা জন্মকে সীতা নবমী বলা হয়। সবাই শুনে নেবেন মায়েরা বাবারা যারা আছেন। রামচন্দ্রের জন্ম যেদিন হয়েছিল, মায়েরা সবাই তাকান, যেদিন জন্ম হয়েছিল সেদিন নবমী তিথি ছিল। কৌশল্যার গর্ভে রাম জন্ম নিল। তো কৌশল্যার দাসী দশরথকে বলছে, বাধাই হো রাজা মশাই, আপনার ছেলে হয়েছে। কি ছেলে? বেটা ছেলে। দেখতে কি বলুন তো, একবারে কুচকুচে কালো। রামের গায়ের রং যদি কেউ ভাবেন সাদা, তাহলে ভুল করছেন। রামের গায়ের রং কেমন বলুন তো? একেবারে কুচকুচে কালো, যেটাকে বলা হয় ওটা হচ্ছে রামের গায়ের রং। 2 ঘন্টা পরে কৈকেয়ীর গর্ভে একটা ছেলে জন্ম নিল, তার নাম ভরত। এখন দাসী গিয়ে বলল, মহারাজ বাধাই হো, বলে কি তোমার আর একটা ছেলে হয়েছে কৈকেয়ীর গর্ভে। বাহ বাহ। 2 দিন পরে সুমিত্রার গর্ভ থেকে 2টো ছেলে জন্ম নিল। কে কে বলুন তো? লক্ষণ আর ভরত। এইবার লক্ষণ আর শত্রুঘ্ন। সবাই শুনবেন, আমরা কি বলি? রাম, লক্ষণ, ভরত, শত্রুঘ্ন। কিন্তু কিছু মনে করবেন না, বড় ভাইয়ের পরে মেজো ভাইয়ের নাম হয় কিনা? জোরে বলবেন হ্যাঁ না। কিন্তু আপনারা শুনছেন রামের পরে ভরতের জন্ম হয়েছে, তারপর লক্ষণ শত্রুঘ্নের জন্ম হয়েছে। এখন আমরা কেন রামের পরে ভরত না বললে রামের পরে লক্ষণকে বলি? নামটা রেখেছিল কি জানেন? বশিষ্ঠ মুনি নাম রেখেছিল। বশিষ্ঠ মুনি এক গুরুদেব নাম রেখেছিল। এখন তার বাড়িতে গুরুদেবের নাম দরকার হয় না। এখন ছেলে পেটে থাকাকালীন মায়েরা বাড়িতে আলোচনা করে, ছেলে হলে পাপাই নাম রাখবো, আর মেয়ে হলে দুষ্টু নাম রাখবো। মানে আগে থেকে সিরিয়ালের নাম দেখে নাম রাখে বাবা। একটা বাড়িতে সেদিন আমরা সবাই বাসা নিয়েছি, 5টা ছেলে জ্বালাতন করছে। বললাম, দাদা আপনার বাড়ির ছেলেগুলো কোথা থেকে এসছে জ্বালাতন করছে? বলছে বাইরের ছেলে নয়, ওই 5টা ছেলে আমার। বাবারে, তাহলে আপনি তো পঞ্চপাণ্ডবের বাপ হে? উনি বলছেন হ্যাঁ। তাহলে নাম রেখেছেন যুধিষ্ঠির, ভীম, নকুল, সহদেব, অর্জুন? বলছে না, বড় ছেলের নাম ঝন্টু, মেজর নাম নন্টু, আর তার নাম কি ঝন্টু, মন্টু আর নন্টু। আর 4-5 নম্বর নামটা কি রেখেছেন? বলছে নাট আর বল্টু। বললাম তোমার 3টে কাজে লাগু, 4 নম্বর আর 5 নম্বর তোমাকে টাইট করে দেবে। ওই নাট বল্টু নাম রেখেছে। আপনাদের আপনাদের আবার কারো পাপাই নাম রাখে, মানে যত পাপ আছে সব আমার ঘরে আয়। আমি আপনাদের বলবো, তুলসীর মালা যদি প্রত্যেক বৈষ্ণবকে ডেকে গলায় নিয়ে পড়ুন। ছেলের নাম রাখবেন, গুরুকে কাছে না পাচ্ছেন, বৈষ্ণবকে ডাকুন, উনি নাম রাখবেন তিথি নক্ষত্র দেখে। ওই জন্য সবাই লক্ষ্য করুন, বশিষ্ঠ মুনি কিন্তু নাম রাখলেন। কি নাম রাখলেন? রাম। তারপর নাম রাখলেন কি? ভরত। তারপর নাম রাখলেন কি? লক্ষণ আর শত্রুঘ্ন। আসলে সুমিত্রা বলল, লক্ষণ তোর দায়িত্ব হলো রামের, রামের পাশে পাশে তুই থাকবি। ওই জন্য রামের পেছনে সবসময় লক্ষণ থাকতেন, ওই জন্য রামের পরে লক্ষণ বলা হয়। আর ভরতের পেছনে শত্রুঘ্ন থাকতো, এই জন্য ভরত আর শত্রুঘ্ন পরপর বলা হয়। শুনে নিন, রামের তো বিয়ে হয়েছিল কোথায়? মিথিলাই। তো মিথিলার মেয়েরা ঠাট্টা করে বলতো, দোনো ভাই করিয়া হ্যাঁ, মানে কালো গান, কালো ভাই। আর দোনো ভাই গোরে হে,
মানে দুটো ভাই পরিষ্কার, দুটো ভাই কালো, ঠাট্টা করতো রামচন্দ্রকে। যারা শালিকা সম্পর্কে হতো, সীতার যারা বন্টন ছিল সম্পর্কে, তারা কিন্তু এই কথাটা বলতো। কৃষ্ণ পুজো যদি করেন না করেন কোনো দরকার নেই, বাড়িতে জীবন্ত যে দুটো দেবদেবী আছে ওদেরকে পুজো করলে কৃষ্ণকে ডাকতে হবে না, কৃষ্ণ আপনার বাড়ি আসবে। শুনে নেবেন যে যেখানে আছেন, কথাগুলো খুব অমৃতের মতো, হীরার মতো কথা, একটাও ফালতু কথা নয়, প্রত্যেকটি কথা দাগ রেখে যাবার মতো কথা। শুনবেন ভালো করে। কি বলছে? কৃষ্ণকে ডাকলে, ভগবান কৃষ্ণ বলেছে এই জগতে 3 রকমের গুরু আছে। প্রথম গুরু পিতামাতা, যার থেকে জন্ম পেলি। দ্বিতীয় গুরু ব্রাহ্মণ, যে বেদকর্ম কুলধর্ম ধর্ম শেখায়। তৃতীয় গুরু ভগবান বলেন আমি। তেসাং সতত যুক্তনাং ভজতাং প্রতিপূর্বকং দদামি বুদ্ধি যোগং তং নমামি হরিপ্রিয়। ওরে শোন, তং নমামি মামো পর্যন্তিতে ভগবান বলছে তেসাং সতত যুক্ত নাং, যে আমার নামের সঙ্গে যুক্ত থাকে, চলতে ফিরতে খেতে শুতে আমার নাম করে। ভজতাং প্রতিপূর্বকং, আমাকে যে প্রীতির সঙ্গে ভালোবাসার সঙ্গে ভজনা করে। দাদামি বুদ্ধি যোগং, আমি তাকে বুদ্ধি দান করি। তং নমামি মামো পর্যন্তিতে, আমাকে না পাওয়ার পর্যন্ত যত রকমের বুদ্ধি আমি তাকে দিই। আরো বলেছে কি? আরো বলেছে কি? বলেছে মা, সবাই লক্ষ্য করুন। ভগবান বলেছেন আমি কেমন? মদ ভক্ত যত্র গচ্ছান্তি তত্র গচ্ছামি পার্থিব ভক্তানুমনু গচ্ছন্তি মুক্ত স্থিতি সহ। সংস্কৃত কথা কিছু বুঝতে পারলেন না? আমি বাংলা করে বলে দিই। আপনার বাড়িতে গাভী বাছুর হয়েছে, বাছুরটাকে আপনি খুলে দিন, গাভীটাকে বেঁধে দিন, দেখবেন বাছুর যত ছুটে যাবে গাভী দড়ি ছিঁড়ে তার পেছন পেছন ছুটবে। কেন? যদি বাছুরটাকে কেউ করে নেয়, যদি বাছুরটা খালে বিলে পড়ে যায়, এই জন্য গাভী যেমন পাগলের মতো ছুটতে থাকে। ভক্ত যখন হা কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে রাস্তা দিয়ে চলে যাবে, ভগবান ভক্তের পেছন পেছন বারবার ছুটবে। যদি ভক্তের কোনো বিপদ হয়, ভক্তের বিপদকে রক্ষা করার জন্য বিপদ বাড়ানোর মতো শুধু ভগবান পেছনে পেছন ছুটতে থাকবে। মায়েরা, ওই জন্য শাস্ত্রে বলেছে যে যথামাং প্রপদ্যন্তে তাংস্ততৈব ভজাম্যহম মম বত্মানুবত্তন্তে মনুষ্য পার্থ সর্বস্যাহ। মানে কি মা? যে যথামাং প্রপদ্যন্তে তাংস্ততৈব ভজাম্যহম মম বত্মানুবত্তন্তে মনুষ্য পার্থ সর্বস্যাহ। মানে কি মা? ভগবান বললেন যে আমাকে যেমন ভাবে ভালোবাসে আমি তাকে তেমন ভাবে ভালোবাসি। মায়ের মতো আপন কেউ হয় না, বাবার মতো কেউ আপন হয় না। এই জগতে যারা মা কাঁদে আর বাবা কাঁদে, তার সংসারে কোনোদিন সুখ হয় না। যে বাড়িতে মা বাবা আনন্দে থাকে সেই বাড়িতে ভগবান খুশি। যে বাড়িতে বাবা মা কাঁদে আর তুমি কৃষ্ণ বলে কাঁদো, কৃষ্ণ খুশি হয়। যে বাড়িতে বাবা মা খাবার জন্য কেঁদে কেঁদে বেড়ায় আর তুমি যতই কৃষ্ণ বলে কেঁদে কেঁদে বেড়াও, ভগবান এতে কোনোদিন খুশি হয়। একটা মায়ের পেটে একটা বাচ্চার 10 মাস 10 দিন জায়গা হয়, সেই ছেলে বড় হয়ে কলকাতায় ফ্ল্যাট কিনে, আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি সবার জায়গা হয়, কিন্তু বাবা মায়ের জায়গা হয় না। এতে তোমার কৃষ্ণ নাম করে কোনো লাভ হবে? মাকে তোমরা কাঁদিও না, যে বাড়িতে মা কাঁদে তে বাড়িতে সুখ হয়। বাবা শুনবেন ভালো করে, যে এখানে বসে আছেন এইদিকে একবারে স্থির ভাবে শুনছেন আপনারা, স্থির শুনবেন। এইদিকে 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 এইদিকে, ওইদিকে কে কোথায় গেল তাকাবেন না। ব্রজগোপীরা কৃষ্ণের কাছে রাত্রি 12টার সময় যাচ্ছিল, ওই কৃষ্ণের কাছে তো হাজার হাজার ব্রজগোপী যাচ্ছে, কেউ কোন দিকে তাকাচ্ছে না, কারণ তো লক্ষ্য কি? কৃষ্ণের দিকে। একের পেছনে শূন্য দিলেন কত হয়? 10। তারপর শূন্য দিলে কত হয়? 100। তারপর শূন্য দিলে কত হয়? 1000। তারপর শূন্য কত দিলে কত হয়? 10,000। তারপর শূন্য দিলে কত হয়? 1 লক্ষ। লক্ষ আমাদের কি? এক দিলাম না, শূন্যগুলো দিলাম, কোনো দাম নেই। দেহটা শূন্য, গোবিন্দ 1। যার জীবনে 1 নামক গোবিন্দ নাই, তার দেহ শূন্যের কোনো লাভ নেই। দেহ শূন্যের আগে যদি কৃষ্ণ নামক 1কে রাখতে পারি, তবে আমাদের জীবন কিন্তু লাভ হয়ে যেতে পারে। মায়ের মতো আপন কেউ হয় না,
এই কদিন আগে একটা বাড়িতে আমাদের বাসা ছিল, তো সেই বাড়িতে মায়েরা সব লক্ষ্য করুন, মাঝখানে একটা বুড়িমা বসে আছে একটা ছোট্ট কুটুরিতে। ওকে জিজ্ঞেস করলাম, বুড়িমা তুমি যে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত বসে আছো, তুমি খাও কি? বলছে, কেন গো, আমার দুটো ছেলে আমাকে খেতে দেয়। দুটো ছেলে মানে বুঝতে পারলাম না। বলছে, ডান দিকে একজন আর বাঁ দিকে একজন। ডান দিকে বড় ছেলে আর বাঁ দিকে ছোট ছেলে। সবাই দেখান, ডান দিকে বড় ছেলে, বাঁ দিকে ছোট ছেলে। 30 দিনে ও 15 দিন আর এ 15 দিন। বুড়িমা কেঁদে কেঁদে বলল, বাবা, যে মাসে 31 দিন হয় সেই মাসে আমি ভাগ কারো পক্ষে পড়ি না, সেদিন আমি উপবাসী রয়ে যাই। কিসের কীর্তন শুনে লাভ আছে যদি মানুষ হতে না পারলেন? কীর্তন শুনে কি লাভ হয় যদি বিবেক জাগাতে না পারলেন? কীর্তন শুনে কি লাভ হয় যদি চৈতন্য জাগাতে না পারলেন? যদি মানুষ না হলেন, আপনার বিবেক জাগলো না, আপনার কীর্তন করে কি লাভ আছে? 31 দিন যে মাসে পড়ে গেল, মা সেই দিন খেতে পেল না, ছেলেরা দিব্যি খেতে পেল। 1 কলসি দুধে 7টা কলসি ভরে যায়, 7টা কলসির দুধ 1 কলসি পরিপূর্ণ করতে পারে না। একজন মায়ের স্তনদুগ্ধে 7টা ছেলে মেয়ে মানুষ হয়ে যায়, 7টা ছেলে মেয়ে রোজগার করে একজন মায়ের পেট ভরাতে পারে না। বাবা যে এতদিন বাড়িতে বেঁচে আছে, মা, বুড়ো পুরনো গাছ যেমন ফল দিতে পারে না, ছায়া দিতে পারে, বয়স্ক বাবা বেঁচে আছে, সে রোজগার দিতে পারে না, কিন্তু আশীর্বাদ এবং জ্ঞান দিতে পারে। এদেরকে যত্ন করবেন, বয়স্ক বাবাদের, দেখবেন আপনার সংসার ফুলে ফিরে উঠবে। আর এদেরকে যত অবমাননা করবেন, আপনার জীবনে কোনোদিন উন্নতি হবে না। কারণ 2 দিন পরে আপনি কিন্তু ওই জায়গাতে যাবেন, আপনাকেও কিন্তু কাঁদতে হবে। এই জন্য বারবার বলবো, বাবা মায়ের মতো আপন কেউ হয় না। সবাই লক্ষ্য করুন, বসুন্ধরা বিয়ের পরে 2টো পরপর ছেলে হলো। সবাই লক্ষ্য করুন, বসুন্ধরা খেতে পায় না, সুদামাও খেতে পায় না, ভিক্ষা করে করে বেড়ায়। একদিন তার স্ত্রী বলছে, স্বামী, আমরা দুজন খেতে পাই না ক্ষতি নেই, আমাদের ছেলেটা খেতে পাচ্ছে না, ওরা খেতে পাচ্ছে না, আমরা না পাই। কৃষ্ণ মনে মনে ভাবছে, গুরু অভিশাপ তো লেগেছে, আমার অভাব থাকবে। তুমি ঠিকই বলেছো বসুন্ধরা, আমার ছেলে দুটো খেতে পাচ্ছে না। এই বসুন্ধরা, সুদামা বলছে বসুন্ধরাকে, বসুন্ধরা, ছেলে দুটো খেতে পাচ্ছে না। বসুন্ধরা তখন কৃষ্ণের কাছে মন্দিরে গাইছে। অভাব যখন খুব হয়ে যায়, স্ত্রী তখন স্বামীকে কি বলে, আর ঘরে থেকো না। সবাই অনুভব করবেন আপনাদের স্বামীকে দিয়ে। অভাব যদি বাড়িতে খুব মিটে যায়, মানে হয় তখন স্ত্রী কি বলে, ছেলেগুলো খেতে পাচ্ছে না, কিছু একটা করো, কিছু একটা করো। সুদামাকে বললো, স্বামী, কৃষ্ণ নাকি দ্বারকার রাজা, সে নাকি তোমার বন্ধু, তুমি তার কাছে একবার যাও। সবাই শুনবেন, যে যেখানে বসেছেন, কৃষ্ণ নাকি দ্বারকার বন্ধু, সে নাকি রাজা, তুমি তার কাছে যাও। সুদামা জানে, আমি শপথ করেছি আমার অভাব হবে, আমি খাবো না, না খেয়ে মরবো, তবু কৃষ্ণের কাছে কিছু চাইবো না। কিন্তু বসুন্ধরা তো জানে না, বলছে, স্বামী একবার যাও না, ছেলে দুটো খেতে পাচ্ছে না। সুদামা বলল, শোনো বসুন্ধরা, আমি যেতে পারি কৃষ্ণের কাছে, কিন্তু কিচ্ছু চাইবো না। কারণ ভগবানের কাছে যে চাই সে অল্প পায়, আর যে চাই না এত পাই, ভাবতেই পারে না। আমি কিছু, এখন সুদামার স্ত্রী খুব চালাক, সে বললো, আগে যাক না তার। এই শুনছো, আরে তোমাকে চাইতে হবে না, একবার যাও না, আরে গেলে তোমার বন্ধু তো খুশি হবে। সুদামা মনে মনে ভাবলো, তাহলে ঠিক আছে, যখন যেতে বলছো তাহলে একবার বন্ধুকে দেখা করে আসি। আচ্ছা, বসুন্ধরা করবে, বসুন্ধরা, এই যে আমি বন্ধুর কাছে যাব, তো বন্ধুর কাছে যেতে গেলে বন্ধুর কাছে কিছু নিয়ে যেতে হয়। বসুন্ধরা জিজ্ঞাসা করলো, হ্যাঁ গো স্বামী, তোমার বন্ধু কি খেতে ভালোবাসে? বলছে, আমার বন্ধু চিড়ের নাড়ু খেতে ভালোবাসি। পাবো কোথায়, আমরাই খেতে পাই না। তবে দাঁড়াও, চিন্তা করো না, আমি ভিক্ষা করে করে আনবো নাড়ু। সবাই লক্ষ্য করুন, সুদামার স্ত্রী দরজায় দরজায় ভিক্ষা করছে, ভিক্ষা দাও গো। স্ত্রী কেমন দেখুন, স্বামী যাবে কৃষ্ণের কাছে, বাড়িতে কিছুই নাই, স্ত্রী চললো ভিক্ষা করতে, চিড়ের নাড়ু আনতে। ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়, ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়, ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়, ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়। তোমাদের এই ভিক্ষার দ্রব্য পাবে শ্যামরা, তোমাদের ভিক্ষা দ্রব্য পাবে শ্যামরা,
তোমাদের এই ভিক্ষার দ্রব্য পাবে শ্যামরাই। তোমাদের এই ও যে ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়। ভিক্ষা দাও গো নগরে বাসে, ভিক্ষা দাও আমায়। ভিক্ষা দাও গো নগরে বাসে, ভিক্ষা দাও আমায়। মায়েরা, গুরু কিন্তু যাকে তাকে করবেন না। জেরে বলুন হ্যাঁ না না। কেন, কে বলেছে? রামকৃষ্ণদেব বলেছেন। ব্রজে একটা ভাষা আছে, পানি পিও ছানকে আর গুরু করো জানকে। জল খাবে ছেনে আর গুরু করবে এইদিকে এদিকে, গুরু করবে জেনে। আপনাদের গ্রামে একজন গুরু এসছে, সে 20 জন শিষ্য করেছে। আপনার মনে হলো আবার কোথায় যাব, ইনার কাছে মন্ত্র নিনি। ভুল করছেন আপনি। আমি আসলে দাঁড়িয়ে বললাম আপনি ভুল করছেন। ওরা 20 জন নিয়েছে বলে আপনাকে নিতে হবে এর কোনো গ্যারান্টি নেই। আপনাকে জানতে হবে। কেন? জল খাবে ছেনে, গুরু করবে জেনে। কেন মা? শাস্ত্রে বলেছে অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া। গুরু কি করে? আমার ভেতরে অজ্ঞান আধারটাকে দূর করে জ্ঞানের আলো জ্বালিয়ে দেয়। গুরুর যদি নিজেরই জ্ঞান না থাকে, আপনাকে জ্ঞানের আলো জ্বালাবে কি করে? এইদিকে তাকাবেন, যারা দাদা ভাইরা আছেন দাঁড়িয়ে আছেন, মন দিয়ে শুনে নিন। যাকে তাকে গুরু করা চলবে না। বাজার থেকে 10 টাকার জিনিস কিনতে গেলে 10 বার ভাবছেন নেব কি না নেব। গুরু করতে গেলে 5 বার ভাববেন গুরু করব কিনা। চৈতন্য চৈতামিতে বলেছে গুরু যে শুধু জাতিতে ব্রাহ্মণ হবে তা নয়, গুরু যে শূদ্র হবে তা নয়, গুরু যে বৈষ্ণব হবে তা নয়। গুরুকে চৈতন্য চৈতামিতে বলেছে কিবা বিপ্র কিবা শূদ্র নাসিক জ্ঞানে নয়, কৃষ্ণ তত্ত্ববেত্তা যেই সেই গুরু হয়। যিনি কৃষ্ণ কথা ভালো জানেন, হরি কথা ভালো জানেন, একমাত্র গুরু কিন্তু সেই হতে পারে। আপনার শরীরে রোগ হয়েছে মা, আপনি ডাক্তার দেখাবেন। মনের মধ্যে কোনো দুঃখ হয়েছে, আপনি কার কাছে যাবেন? গুরুর কাছে যাবেন। আপনার বাড়িতে পুজো করবেন, আপনি কি করে পুজো করবেন? জানবেন কার কাছে? গুরুর কাছে জানবেন। গুরুর যদি না জানা থাকে আপনাকে জানাবে কি করে? এজন্য গুরু কিন্তু বেছে বেছে করবেন। কারো কথাই নাচবেন না। বারবার বললাম, গুরু কিন্তু জেনে শুনে করবেন, এটা মাথায় রাখবেন। তবে বলে দিই, যে যেখানে আছেন, অনেকে বলে গুরু মন্ত্র ছোটবেলায় নিয়েছিলাম, মন্ত্র ভুলে গেছি, আর কি নিতে পাবো বাবা? হ্যাঁ পাবেন। আপনার গুরু যদি বেঁচে থাকে ওনার কাছে নিন। গুরু যদি বেঁচে না থাকে, গুরুর বংশধর যদি না থাকে, তারা যদি না দেয়, আপনি অন্য গুরু চেঞ্জ করুন। গুরু কি চেঞ্জ করতে পারেন? রামকৃষ্ণদেব বলছে হ্যাঁ করতে পারেন। কেন? গুরুর স্বভাব যদি ভালো না হয়, গুরুর চলাবড়া যদি না ভালো হয়, আপনি অবশ্যই গুরু চেঞ্জ করতে পারেন। গুরু যদি আপনার ভক্তি না আসে গুরুকে দেখে, আপনি অবশ্যই গুরু চেঞ্জ করতে পারেন। কে বলেছে? রামকৃষ্ণদেব বলেছে যাকে তাকে গুরু করা যাবে না। আবার শুনবেন ভালো করে, গুরু যখন আপনার বাড়ি আসবে খালি হাতে আসবে, আর আপনি যখন গুরু বাড়ি যাবেন তখন প্যাকেটে মিষ্টি নিয়ে যাবেন, জিনিসপত্র নিয়ে যাবেন না। অবশ্যই গুরু গৃহে যেতে খালি হাতে যেতে নেই, কিন্তু আপনি নিয়ে যাবেন। কিন্তু শাস্ত্র বলছে যে গুরু যখন আপনার বাড়ি আসবে উনি কোনো মতে খালি হাতে আসবেন না, তবে তিনি গুরু হতে পারলেন না। কেন বলুন তো? গুরু যখন নিজের মেয়ের বাড়ি যায় তখন কি খালি হাতে যায়? জোরে বলবেন, চাই কি? তাহলে গুরুর যখন মন্ত্র আপনি নিয়েছেন তখন তো আপনি গুরুর তো আপনি মেয়ের মতো। তাহলে আপনি আপনার বাড়ি যখন আসবে খালি হাতে আসবে কেন? ছোট ছোট বাচ্চাগুলো ও দাদু কি এনেছো? 5টা লজেন্স নিয়েও ঢুকবে, তবে কিন্তু তিনি গুরু। খালি হাতে কিন্তু কোনো মতে আসবে না। একটা প্রমাণ আপনাদের দিয়ে দিই, যে যেখানে বসে আছেন। আমার বাড়ির পাশে একটি মেয়ে 20 বছর বয়স গুরু মন্ত্র নিয়েছে। তো গুরুদেব 1 বছর পরে এসেছে। তো গুরুদেব বলে দিয়েছে, সত্যি তাই, ঠিকই বলেছেন উনি বলেছেন বাবা গুরুমন্ত্র যতক্ষণ না নিবি, কীর্তন করতে পারিস, হরিনাম করতে পারিস, সব করতে পারিস, কিন্তু গোবিন্দ সেবার অধিকার পাবি না। গুরুমন্ত্র না নিলে মা গোবিন্দকে সেবা দেওয়ার অধিকার পাবেন না। কারণ গুরু শিখিয়ে দেবে কিভাবে আপনি গোবিন্দকে সেবা দেবেন, কোন পথে দেবেন, কি কি দিতে হয়, কিভাবে দিতে হয়, ওটা গুরু আপনাকে জানাবে। যা তা দিয়ে দিলে তো হবে না, আপনাকে গুরু প্রথমে শেখাবে। একজন ব্রাহ্মণ তার যেমন পৈতে বা উপনয়ন না হলে সে পুজো করবার কোনো অধিকার পায় না, একজন মানুষ যতক্ষণ না গুরুমন্ত্র না নেয় ততক্ষণ গোবিন্দ ভজনার কোনো অধিকার পাই না। সবাই শুনবেন মায়েরা। তো আমার পাশের বাড়িতে একটা 20 বছর 21 বছরের মেয়ে গুরুমন্ত্র নিয়েছে। তো গুরুদেব এসে বলেছেন প্রদীপ বাবুর নাকি এখানে বাড়ি? বলছে হ্যাঁ পাশের বাড়িটাই প্রদীপ বাবুর। বলছে উনি আছেন? মেয়েটি বলেছে আজকে সকালবেলায় গাড়ি ঢুকলো, আমার মনে হচ্ছে এসেছেন, একবার ডেকে দাও মা। এখন ডাকতে গেছে, সবাই লক্ষ্য করুন, গুরুদেব এসেছেন, আমি চলে গেলাম দেখা করতে, আমি চেয়ারে বসে আছি। তখন মেয়েটি কি করছে? গুরুদেবের পাটা ধুয়ে দিচ্ছে। সবাই তাকান, খুব সুন্দর তাকাবেন, শিক্ষা আছে কিন্তু। গুরুদেবের পাটা ধুয়ে দিচ্ছে। গুরুদেব পায়ে ধোয়া হয়ে গেল। গুরুদেব জিজ্ঞেস করছে মা সুন্দর পা ধুয়ে দিলি। মেয়েটি বলছে বাবা একটু জল খান, জল সেবা করুন। না না, এখন তোর হাতে জল সেবা করবো না, তোর এখন ধর্মকর্ম অনেক বাকি আছে, আমার সামনে বলছি। বলছে এখন তোর অনেক বাকি আছে, এখন জল সেবা করবো না, তোর হাতে এখন পবিত্র নয়।
তো মেয়েটি বলছে, বাবা আপনি যখন মন্ত্র দিলেন তখন বলে দিয়ে গেলেন যে গুরু মন্ত্র না নিলে গোবিন্দ সেবা হয় না, তা স্বয়ং গোবিন্দ যদি আমার হাতে সেবা নেয় আপনি নেবেন না কেন? মেয়েটি প্রশ্ন করলো। বারবার গুরুদেব বলছে, না না তোর এখন ঠিক সাধারণ ভোজন হয় নাই, আমি পরে সেবা। তাহলে এক কাজ করি, বলে কি, এক বোতল মিনারেলস ওয়াটার দিই, বোতলের জল। গুরু বলছে কোনো অসুবিধা নাই। তখন মেয়েটি বলছে, বাবা কিছু মনে করবেন না, আমি হাত পরিষ্কার করে ধুয়ে চাপাকল থেকে জল এনে আপনাকে দিতে চাইলাম, আপনি খেলেন না। বোতলের জলটাতে হ্যাঁ বলছেন, এই বোতলে যে লোকটা জল ভরেছে ও যে পায়খানা কাপড়ে ভরে নেয় আপনি কি করে জানলেন? শুনবেন ভালো করে, মেয়েটি কিন্তু একবারে জব্দ করছে, শিক্ষিত মেয়ে তো। আমি কিন্তু চুপচাপ মাথা নিচু করে বসে আছি। বলছে এই বোতলে যে জলটা ভরেছে সে কোন জাতের লোক আপনি কি করে বুঝলেন? গুরু বলছে, দরকার নেই জল খাবার, আমাকে গ্যাস সিলিন্ডার দে, আমি রান্না করে জল এনে রান্না করে চলে যাবো খেয়ে। মেয়েটি বলছে, গ্যাস সিলিন্ডারে আরো প্রবলেম আছে, সমস্যা। বলে কি, কালকে যে গ্যাস সিলিন্ডারটাতে মাছ মাংস রান্না হয় নাই আপনি জানলেন কি করে? গুরু বলছে, দরকার নেই, মুড়ি দিয়ে দে, মুড়ি খেয়ে চলে যাবো। তখন মেয়েটি বলছে, বাবা মুড়িতে আরো গন্ডগোল আছে। বলে কেন? মুড়ির কলে গেছেন? গুরু বলছে যাই নাই। বলছে একবার গিয়ে দেখবেন, যত না হাতে নাড়াচাড়া হয় তত পায়ে নাড়াচাড়া হয়, আপনি খাবেন কি করে? গুরু খুব পোকাত হয়ে গেছে। আমি তখন বললাম, কিছু মনে করবেন না গুরু বাবা, একটা কথা বলবো? হ্যাঁ বলুন বলুন। উনি আপনার কে? আমি বললাম, বলছে আমার মেয়ে। আপনার মেয়ে কটা? বলে আমার একটা মেয়ে। আর গুরু মন্ত্র দিয়েছে কত মেয়েকে? 1000 মেয়েকে, ওগুলো আপনার মেয়ে। আমি বললাম, আপনার মেয়ে যদি কলকাতায় থাকে না, এগুলো আপনার মেয়ে। আপনি কলকাতায় আপনার মেয়ের কাছে আপনি নিতে পাচ্ছেন খাবার, আপনি এটাতে নেবেন না কেন? আপনি নেওয়া উচিত। যেমন আমাকে অনেকে জিজ্ঞেস করে কীর্তন হবার আগে যে দাদা আপনাকে বায়না করলাম, তো আপনি কার হাতে খাবেন? বৈষ্ণবের হাতে না আপনি কোনো বাড়িতে খাবেন? আমি তখন বলি, হ্যাঁ বৈষ্ণব তো প্রসাদ করলে তো অবশ্যই ভালো, বৈষ্ণবের পবিত্র জিনিস। যদি বৈষ্ণব সেখানে না থাকে, করতে না পারে, আমার জননী মায়েরা যেটা অমৃত করে রান্না করে আমি সেইটাই খাই। কারণ মায়েরা যখনই রান্না করে বড় পবিত্র হবে। আজকে যার বাড়িতে বাসা, 3টি বোন আছে, ওরা বৌমা আছে এবং তার মা আছেন, এবং সুন্দর অমৃতের মতো সেবা দিচ্ছে একবারে ভক্তির সঙ্গে, ভালোবাসার সঙ্গে। ওদেরটাই আমার মনে হচ্ছে একবার অমৃতের মতো হয়ে গেছে। ভক্তি ভরে কেউ যদি সেবা দেয় বাবা, ওইটাই কিন্তু অমৃতের মতো হয়ে যায়। এই জীব দিয়ে মাঝে মাঝে আমরা অখাদ্য কুখাদ্য খাই, জীব অপবিত্র হয়। এক, এই জীব দিয়ে কাউকে কখনো আঘাত করা হয় কথা বলার দ্বারা। এই জীব দিয়ে আবার দেখবেন মায়েরা খারাপ খারাপ কথা কাউকে বলা হয়। এই জন্যে যত জয় দেবেন তত কিন্তু আপনাদের জীব আরো কি হবে? শুদ্ধ হবে। তাই জোরে বলুন, নিতাই চাঁদ কি, মহাপ্রভু কি, অদ্বৈত প্রভু কি, শ্রীবাস প্রভু কি, গদাধর প্রভু কি, সাধুগুরু বৈষ্ণব কি, প্রেম সে বলো রাধা রানী কি। বেশ বেশ, আচ্ছা। স্বয়ং মহাপ্রভু যিনি কলিযুগের ভগবান, যার কৃপাতে কীর্তন চলাকালীন বারবার নিবেদন রাখবো, সামনে যারা বসবেন তাদের সতর্ক থাকতে হবে। যারা ফার্স্ট বেঞ্চে বসে তাদের পাকা হতে হয়, কিন্তু বারবার বললাম। এই জন্য ফার্স্টে যারা বসবেন প্রথমে তাদের কাছে নিবেদন রইল, বাচ্চা নিয়ে চিৎকার নয়, গন্ডগোল নয়। যদি মনে করেন আপনার বাচ্চা সমস্যা করছে, আপনি বাচ্চাকে নিয়ে যাবেন, কিন্তু পরবর্তী যারা পেছনে বসে আছে তাদের কীর্তন শুনতে বাধা দেবেন না। কারণ আসরের সামনে এত তো বৈষ্ণবগণ, এখানে আমি অনেক আসরে যাই কিন্তু বৈষ্ণব দেখা যায় না, খুব কম। এখানে যারা বৈষ্ণব আছেন তাদের নিবেদন ছিল, প্রথমে বসলে ওনারা কিন্তু একবার স্টিক থাকে, ওনাদের মুখ দেখে কীর্তনে ভালো ভালো কথা বেরোয়। আর আপনার সামনে বসে বাচ্চা নিয়ে এদিক ওদিক করবেন তো আমার কীর্তনের কথাগুলো কিন্তু এলোমেলো হয়ে যাবে। এই জন্য মাস্টারমশাই যখন বক্তৃতা দেয়, ফার্স্ট বেঞ্চের ছাত্র যদি খুব মন দিয়ে শোনে না, তাহলে দেখবেন বলার ভাবটা কিন্তু খুব ভালো থাকে। যাই হোক, আপনারা সেভাবে বসেছেন। একটা কথা বলে রাখি, কীর্তন চলাকালীন কেউ যদি গল্প করেন, আপনি যেটা নিয়ে যাবার জন্য এনেছেন তার উল্টোটা নিয়ে যাবেন। কি নিতে এসছেন? কীর্তন শুনলে পুণ্য অর্জন হয়। কিন্তু যদি হরি আসরে যদি আপনি চিৎকার করেন, চেঁচামেচি করেন, কারোর সঙ্গে গল্প করেন, আপনি পুণ্যের বদলে পাপ নিয়ে বাড়ি যাবেন। কোনটা নেবেন আপনার হাতে তুলে দিলাম, আপনি ভাবুন। আসুন, গৌরাঙ্গ মহাপ্রভুর কৃপায় সবাই এসেছেন। এই গৌরাঙ্গ মহাপ্রভুর জন্ম হয়েছিল 1407 শতাব্দে ফাল্গুন মাসের 23 তারিখে দোল পূর্ণিমার দিনে। এইদিকে মহাপ্রভুর জন্ম হয়েছিল কোন দিন মায়েরা? এই কয়েকদিনে হোলি খেলা হয়ে গেল না, দোল পূর্ণিমা, সেদিন মহাপ্রভুর জন্ম হয়ে গেল। সেটাকে গৌর পূর্ণিমা বলা হয়, আবার হোলি পূর্ণিমাও বলা হয়। একটু জেনে নিন আপনারা, মহাপ্রভু যখন জন্ম নিয়েছিলেন, আমি যেখান থেকে বলবো প্রত্যেকটি বইয়ের রেফারেন্স দেবো, যারা বইপত্র পড়েন মেপে নেবেন, হিসাব করে নেবেন। প্রত্যেকটি কথা বইয়ের ভেতরে আছে, বইয়ের বাইরে নয়, তাকাবেন। বইটার নাম হচ্ছে অমিয় নিমাই চরিত, ডক্টর শিশির কুমার ঘোষের লেখা। যদি কারো পড়বার ইচ্ছা থাকে বই কিনে নেবেন। ডক্টর নিমাই ডক্টর
শিশির কুমার ঘোষ, লেখা হচ্ছে, বইটার নাম হচ্ছে আমিও নিমাই চরিত। পরিষ্কার করে জানবেন, মহাপ্রভু যখন জন্ম নিল মায়েরা, আমরা মায়ের পেটে 10 মাস 10 দিন থাকি, কিন্তু মহাপ্রভু মায়ের পেটে 13 মাস মানে 13 মাস ছিল। এবার জন্ম নেবার পরে কোনো বাচ্চা যদি হাত পা নাড়াচাড়া না করে, কান্নাকাটি না করে, ডাক্তারবাবু দেখবেন থাপ্পড় মেরে মেরে কান্না করায়। কেন বলুন তো? যে বাচ্চা জন্ম নিয়ে কান্নাকাটি করে না, ও বাচ্চা অসুস্থ হয়। তো সবাই লক্ষ্য করুন, মহাপ্রভু যখন জন্ম নিলেন কান্নাকাটি করলেন না, হাত পা নাড়াচাড়া করলেন না। পাড়ার মেয়েরা বলল, সচি তোর ছেলের বাঁচার সম্ভাবনা কম। মায়ের সামনে যদি কোনো মা বলে তোর ছেলে বাঁচবে না, তাহলে মায়ের কি অবস্থা হয়? সচিমাতা অঝরঝরে কাঁদছে। তাদের বাড়িতে একটা নিম গাছ ছিল। সচিমাতা মনে মনে ভাবলো, জম যদি আমার ছেলেকে নিতে আসে, আতুর ঘরটা নিম গাছের নিচে করি, তেঁতোর ভয়ে জম চলে যাবে। এটা কার বিশ্বাস? সচি মাতার বিশ্বাস। তিনি আতুর ঘরটা নিম গাছের নিচে তৈরি করলেন, আর সঙ্গে সঙ্গে বাচ্চাটা হাত পা নাড়াচাড়া করলো, কান্নাকাটি করলো। সচিমাতা বলল, নাম আমি নিজে রাখবো, নাম রাখলাম নিমাই। কাঁচা সোনার মতো গায়ের রং, ভক্তগণ নাম রাখলেন গৌরাঙ্গ প্রভু। আবার বাবা নাম রাখলেন বিশ্বম্ভর। আবার যখন সন্ন্যাস নিলেন, তখন তার নাম হলো শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু। শ্রী মানে কি? সুন্দর। কৃষ্ণ মানে কি? আকর্ষণ। চৈতন্য মানে কি? চেতনা। যে প্রত্যেকটা জীবের মধ্যে কৃষ্ণ নামের চৈতন্য জাগিয়ে দেন, তিনি হচ্ছেন শ্রীকৃষ্ণ চৈতন্য। নিতাই গৌর হরি হরি। শুনবেন মন দিয়ে, এই মহাপ্রভু প্রচার করলেন, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হবে আমার এই হরি নাম। এই জন্য মহাপ্রভু একা এলেন না, নিতাই চাঁদ অদ্বৈত শ্রীবাস গদাধরকে নিয়ে জীবের দ্বারে হরিনাম দিলেন। পদকর্তা বলছে, দেখো দেখো, শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেম বিলাতে এলো নদী আই। সে গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেমে বেড়াতে এলো নদী। সে গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেম বিলাতে এলো নদী যাই। গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেমেরাতে এলো নদিয়া। রাধা প্রেমে করা তনু, রাধা প্রেমে গরমনো, রাধা প্রেমে করা তনু, রাধা প্রেমে করা তনু, অন্তরে যার শ্যামরাই রায়। রাধা প্রেমে গরমনো, অন্তরে জোরে শ্যামরাম। আপনারা এই সন্ধ্যাবেলায় যারা কীর্তন শুনছেন, 3টি কথা মনে রাখবেন। সন্ধ্যাবেলায় খেতে নাই, সন্ধ্যাবেলায় শুতে নাই, সন্ধ্যাবেলায় স্বামী স্ত্রীর সঙ্গ করতে নাই। বইটার নাম কি? যম সংহিতা। পড়ে নেবেন, বই থেকে বলছি। বইটার নাম যম সংহিতা। কি বলছে? সন্ধ্যাবেলায় খেতে নাই, সন্ধ্যাবেলায় শুতে নাই, সন্ধ্যাবেলায় স্বামী স্ত্রীর সঙ্গ করতে নাই। ফল কি হয় বলবো না বাদ দিয়ে দেবো? না বলাটাই ভালো, পর একবার এসে বলে যাবে। চলো বলবো? না না, মাঝে মাঝে হ্যাঁ হুঁ দেবেন। আর যে চুপ করে থাকবেন তো আমি গাড়ি নিতাই করে হরিবল করে দেবো। যত চুপ করে থাকবেন স্টেশন পার করে দেবো একবারে সোজা। আর আপনার যত উৎসাহ দেখাবেন তত ঠিক আছে। হ্যাঁ, হরিবল বলবে? বলবে না? এরকম করলে হবে না। বলুন, রাধা রানী কি? শ্যাম সুন্দর কি? মদন মোহন কি? আরে এত ভক্ত হয়েছে, জয়টা এত জোরে বলবেন 3 কিলোমিটার দূরে যাবে। রাধা রানী কি? শ্যাম সুন্দর কি? মদন মোহন কি? হরিবাসর কি? ঠান্ডা লাগছে কি? পরীক্ষা করে দেখলাম কেমন লাগছে আর কি। হ্যাঁ, জোরে বল, রাধা রানী কি? আমি কি বললাম? সন্ধ্যাবেলায় 3টে কাজ করতে নেই। বইটার নাম কি? যম সংহিতা। শুনবেন ভালো করে। সন্ধ্যাবেলায় খেতে নাই। আমরা ছোট যখন থাকতাম, খুব ক্লাস 5-এ পড়তাম, সন্ধ্যাবেলায় এসে মাকে জিজ্ঞেস করতাম, মা খেতে দাও। চুপ কর, বস বস, 5 মিনিট বস, সন্ধ্যাটা দিদি তারপর খাবি। আমার মা তো আর বই পড়ে না, কিন্তু দাদু ঠাকুমারা শিক্ষা দিয়েছেন সন্ধ্যাবেলায় খেতে নাই। ওনারা বই পড়তেন।
এখনকার মানুষ বইয়ের ধার ধারে না, বই পড়েও না, কিচ্ছু করে না, যা খুশি তাই করছে, তাই অন্যায় অত্যাচার হচ্ছে। এত রোগ ব্যাধি অশান্তি কেন? আগে ছিল না, এখন কেন হচ্ছে? যত দিন যাচ্ছে অনেক কারণ আছে, তার মধ্যে একটা কারণ এইটা। কি বলুন তো? আমরা নিয়ম মানি না, শাস্ত্র মানি না, শাস্ত্রের কথা শুনি না। আসরে এলাম, শাস্ত্রের কথা বলবো না, শাস্ত্র রেফারেন্স দেবো না, তা তো হবে না। শাস্ত্র ধরে কথা বলো, তোমার লাভ আছে। হরে কৃষ্ণ। মায়েরা, সন্ধ্যাবেলায় খেতে নেই কেন? সন্ধ্যাবেলায় খেতে নেই, যে সন্ধ্যাবেলায় খায় যমসংগীতা বলে, তার শরীরে ব্যাধি ও রোগের জন্ম হয়। ভালো করে শুনে নেবেন সবাই। যখন সন্ধ্যাবেলায় প্রদীপ দেয়, মায়েরা শঙ্খ বাজায়, সেই সময় কিন্তু খেতে নেই। প্রদীপ দেওয়া হলো, সন্ধ্যাটা পেরিয়ে গেল 10 মিনিট, তারপর খেতে হয়। অসুস্থ ব্যক্তির জন্য নয়, অসুস্থ ব্যক্তি থাকলে তিনি ওষুধ খেতে পারেন, খাবার খেতে পারেন, ওনার জন্য বাদ। সমর্থবানের জন্য, যারা পারে তাদের জন্য। 2, সন্ধ্যাবেলায় শুতে নাই। দেখবেন সন্ধ্যাবেলায় যদি কেউ ঘুমায় না, শঙ্খ প্রদীপ এই সমস্ত জ্বালালে বা শঙ্খ বাজালে, তখন টুক করে উঠে বসতে হয়, কারণ সন্ধ্যাবেলায় বিছানায় শুতে নেই। যদি অসুস্থ থাকে তিনি শুতে পারেন। সুস্থ মানুষের কথা বল। কেন বলুন তো? দারিদ্রতার জন্ম হয়। সারাদিন পরিশ্রম করলো, সন্ধ্যাবেলায় ঘুমাচ্ছে, দারিদ্রতার জন্ম হয়। 3, সন্ধ্যাবেলায় স্বামী স্ত্রীর সঙ্গ করতে নাই। স্বামী স্ত্রীর মিলনে ফলে সন্ধ্যাবেলায় যে পুত্র বা কন্যার জন্ম হয়, তিনি অসুর সন্তান জন্ম হয়। শাস্ত্রের প্রমাণ। কশ্যপ মুনির 2 জন স্ত্রী ছিল, দিতি এবং অদিতি। একজনের গর্ভে দেব সন্তান হয়েছিল, একজনের গর্ভে অসুর সন্তান হয়েছিল। কেন? একজন ঠিক পথে চলছিল, একজন ভুল পথে চলছিল। কশ্যপ মুনি একদিন সন্ধ্যাবেলায় ভগবানের ধ্যান করছে, আর তার স্ত্রী তাকে জোর করে বিছানায় তুলে নিয়ে গেল। তাদের মধ্যে যে মিলন হলো, যে সন্তান হলো, তা অসুর সন্তানের জন্ম হলো। আমরা মানুষ, আমরা পশু নয়। যখন তখন খেলে কর্ম করলে নয়, আমাদের একটা হিসাব আছে, নিয়ম আছে। এই নিয়মে চলবেন তো জীবন। উলুধ্বনি দিন একটু। জীবন সুন্দর হবে। আসুন, আজকে আমি আর গৌরচন্দিকা বাড়াবো না। আমি শুনেছি একক বাড়ির কীর্তন। একক বাড়ির কীর্তন, তাই তো? বাড়ির একক তো না, কি বলছে? পঞ্চপাণ্ডব মিলে কীর্তন, মানে পঞ্চপাণ্ডব তো ভগবানের পক্ষে ছিল না, কি বলছেন? এরা ভগবানের পক্ষে আছে, 5 ভাই মিলে কীর্তন করাচ্ছে। আশীর্বাদ করবেন, প্রভুর কাছে প্রার্থনা। এত তো বৈষ্ণবগণ এসছেন, ইনাদের আশীর্বাদ থাকলেই সব নিতাই গৌর হরিবোল হয়ে যাবে, সব সুন্দর হবে। আসুন। হ্যাঁ, হরে কৃষ্ণ। আসুন, আজকে এই সন্ধ্যাবেলায় সবাই এসছেন, সবাই মাথায় কাপড়টা নিবেন। আমি গৌরচন্দিকা শেষ করবো আগে সবাই মিলে প্রার্থনা করবো প্রভুর কাছে। প্রভু, আমাদের হৃদয় থেকে যত ময়লা আছে সব দূর করে দাও। সবাই যারা বসে আছেন, মায়েরা মাথায় কাপড় নেবেন, দাদা ভাইরা করজোরে বসবেন। বলতে পারলে ভালো, বলতে না পারলে ভগবানের চরণ দুটো স্মরণ করুন। সবাই মিলে একসঙ্গে বসে। হ্যাঁ। তুমি নির্মল করো করো। আস্তে বাবা। আমি কি বললাম? যার বাচ্চা থাকবে, বাচ্চা নিয়ে আগে যাবে, অসুবিধা থাকবে। অনেক ছোট ছোট বাচ্চা আছে তো, মায়ের কষ্ট হয়, আমরা জানি, বুঝি। আসুন, আরেকটা এই গানটা গাইবার আগে বলে দিই, হরিনাম কাদের ভালো লাগে না? শুনবেন ভালো করে, একবার মন দিয়ে। রামকৃষ্ণ পরমহংসদেবের কথা। হরিনাম কাদের ভালো লাগে না, শুনে নিন। বলছে, এক সময় একজন মেছেনি মাছ বিক্রি করতে গিয়েছিল অনেক দূর গ্রামে। যখন ফিরে আসছে মা, তখন অন্ধকার হয়ে গেছে, বাড়ি ফিরতে পারছে না। একজন মালি, সুন্দর ফুলের বাগান, মালিকে বলল, ভাই আজকে তোমার বাগানে থাকবো, একটু থাকবার জায়গা দেবে? মালি বলল, হ্যাঁ হ্যাঁ, সুন্দর একটা বাড়ি আছে, ওখানে তুমি থাকবে, ফুল বাগানের মাঝেই সুন্দর বাড়ি আছে। মেছেনি কি করলো মা? সুন্দর শুয়ে পড়লো, কিন্তু সুন্দর ফুলের এত সুগন্ধ, মেছেনির ঘুম আসছে না। ও কি করছে? খালি উঠছে আর বসছে। মালি বলছে, দিদি তুমি ঘুমোলে, তুমি ঘুমোচ্ছ না কেন, খালি উঠছো বসছো কেন? বলছে, ভাই এত সুন্দর ফুলের গন্ধ নেওয়ার অভ্যাস নাই, তাই খালি মনটা এদিক ওদিক করছে, ঘুম আসছে না। বলছে, তাহলে ঘুম কি করে আসবে? বলছে, ভাই একটু জল দাও তো। যে ঝুড়িতে করে মাছ নিয়ে গেছিল, জল এনে সেই ঝুড়িতে জলটা ছিপিয়ে দিয়েছে, আর মাছের গন্ধ গড় করে নাকে ঢুকে গেছে, আর দিব্যি নাক ডেকে ঘুমিয়েছে। এর থেকে কি শিক্ষা পেলেন? হরিনাম নামক ফুলের সুগন্ধ যাদের নেওয়া অভ্যাস নাই,
ঘরের মাছের গন্ধ নেওয়ার যাদের অভ্যাস, তাদের হরিনাম নামক ফুলের গন্ধে কোনো মতেই বসে থাকতে পারবেন না। যারা উঠবে তারা বুঝবেন ওই মাছের গন্ধ না, সংসার রূপী মাছের গন্ধ নাকে গড় 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 করছে, ওই জন্য ছটফট করছে। আর যাদের হরিনাম নামক ফুলের সুগন্ধ নেওয়ার অভ্যাস আছে, তারা কিন্তু একভাবে বসে আছে। আসুন, সন্ধ্যাবেলাতে প্রার্থনা করতে হয় গোবিন্দের কাছে। এই প্রার্থনা সবাই করবে। সারাদিন কাজ করার পর প্রভুর কাছে বলতে হয়, প্রভু, মুসলিম সমাজের মাদ্রাসা আছে ধর্ম শিক্ষা দেবার জন্যে, চার্চ গির্জা আছে খ্রিস্টানদের ধর্ম শিক্ষা দেবার জন্যে, হিন্দুদের ধর্ম শিক্ষা দেবার জন্য কোনো জায়গা নেই। মহাপ্রভু একটি জায়গা করলেন, এই জায়গাতে এসো, হরি কথা শোনো, কিছু জ্ঞান অর্জন করো। তাই সবাইকে বলে রাখি, মা, আপনাকে কেউ খারাপ কথা বলেছে, আপনি 5 জনকে বলবেন না। ওরা 5 জন আপনার দুঃখকে ওকে ওকে বলে ছড়িয়ে দেবে। যদি মনে দুঃখ থাকে 2 জায়গায় বলবেন, একটি গুরুচরণে, একটি গোবিন্দের চরণে। গুরু হলো বাবার মতো, মনের কথা খুলে বলো, তিনি সমস্যার সমাধান করবে। গুরু যদি না থাকে, গোবিন্দের মন্দিরে চুপচাপ বসে বসে চোখের জল ফেলে বলো, ভগবান সব শুনবে। এই জন্য আজকে ভগবানের নাম হচ্ছে, যেখানে যেখানে হয় হরির নাম ও সংকীর্তন, সেথাই নিত্য নবদ্বীপ নিত্য বৃন্দাবন। এই জায়গাটা নবদ্বীপ, এই জায়গাটা বৃন্দাবন। সবাই মিলে প্রার্থনা করুন যে, প্রভু, তোমার মঙ্গলময় হাত দিয়ে আমার হৃদয়ে যত ময়লা আছে আমাকে দূর করো। ময়লাটা কি? কামনা, বাসনা, ক্রোধ, হিংসা, বিবাদ, এইটা হচ্ছে আমার ভেতরের ময়লা। এই জন্য গোবিন্দকে পাচ্ছি না। তুমি নির্মল করো, করো মঙ্গল করে মলিন আমার মুছা, তুমি নির্মল করো, মঙ্গল করে মলিন মোরে মুছে। তুমি নির্মল করো, মঙ্গল করো, মলিন মরিম মুছা। ও তুমি নির্মল করো, মঙ্গল করে মলিন মরে মোছায়ে। তুমি নির্মল করো, মঙ্গল করো, মলিন মরিম মুছা। নির্মল করো, মঙ্গল করে মলিন মোরে মুছে। পূর্ণ কিরণে লয়ে যাক মোর মহাকালী মা খোঁচায়ে। মলিন মরে মোছায়ে। ও তুমি নির্মল করো, মঙ্গল করে মলিন মোরে মুছে। নির্মল করো, মঙ্গল করে মলিন মরে মোছায়ে। যারা ইউটিউবের মাধ্যমে গান শোনে তারা ভাবে ইনি বোধহয় ঘন্টার পর ঘন্টা কথাই বলেন। এইরকম বিরক্ত হয়ে কিছু মানুষকে খুঁজে বেড়াই, কথা কম বলতে বলবেন, গান করতে বলবেন। কেন? আসলটা হচ্ছে কি বলুন তো, ক্যামেরা যারা করছে তারা কিন্তু ভালো ভালো কথাগুলো তুলে দেয়, একটাও গান দেবে না। এক একটা ক্যামেরার দাম 1 লাখ 2 লাখ টাকা করে দাম আছে। শুধু গান ছাড়লে মানুষ শুনবে না। এই লীলার মধ্যে ভালো ভালো কথাগুলোকে ঘন্টার পর ঘন্টা ওরা ছেড়ে দেয়, মায়েরা বাবারা সবাই শোনে। শুধু পশ্চিমবাংলার লোক শোনে তা নয়, দেশ বিদেশ একটা গান ছাড়লে 10 থেকে 15 লাখ লোক দেখে। তার মানে বুঝতে পারছেন, 10 থেকে 15 লাখ লোক আমাদের একটা গান ছাড়ার পর দেখে। 10 থেকে 15 লাখ লোক মানে বুঝতে পারছেন কত মানুষ দেখে। এখন ভিউজ ভালো হয়, তাতে তো তাদের ক্যামেরা করছে কষ্ট করে, কিছু তো অর্জন করতে হয়, এই জন্য তারা দেয়। এই ভুল ধারণাটা কিছু ব্যক্তি নিয়ে বসে থেকে, তাহলে ইনি বোধ হয় গান টান করেন। এদেরকে আজকে প্রমাণ দিন। আসল তা নয়, আসল দেখলে বোঝা যাবে। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেম বিলাতে এলো নদী আই। সে গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেমে বিলাতে এলো নদী। রাধা প্রেমে করা তনু, রাধা প্রেমে করো করো, রাধা প্রেমে করা তনু, রাধা প্রেমে অন্তরে যাত শ্যামরাই রাই। রাধা প্রেমে
বিলাতে এলো নদী আজ সে গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো নদী সে গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো নদীয়ায় সে গৌরাঙ্গ গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো নদী। কীর্তন শুনতে বসবেন ভক্তের পাশে, আর কীর্তন যখন শুনতে বসবেন তখন প্রণাম করে বসবেন। ভাগবতের আসরে যাবেন, গীতা পাঠের আসরে যাবেন, সব সময় প্রণাম। এই দেখছেন তো কীর্তনে আমি কি বললাম, চোখ আমার খুব খারাপ, সামনে বসে যতগুলোকে আমি দেখতে পাবো সব বুঝে নেবো কোনগুলো কোথায় কি করছে। 20 বছরের চোখ এটা, এ ক্যামেরার চাইতে বেশি চোখ। ওই জন্য কীর্তনে আসলে বারবার বলবো ইশারা করবেন, ইশারার দ্বার করবেন, কথা বলবেন না। পাশের জন কিন্তু বিরক্ত হবে আপনাকে দেখে, একবারে শব্দ নেই। কি বললাম মায়েরা, ভাগবত পাশের আসরে, গীতার পাঠের আসরে, কীর্তনের আসরে যখন যাবেন তখন প্রণাম করে বসবেন, আর উঠবেন তখন প্রণাম করে উঠবেন। কীর্তনিয়াকে নয়, স্বয়ং মহাপ্রভুকে প্রণাম করে বসতে হয় এবং উঠতে হয়। জেনে নিন আস্তে। কীর্তন শুনতে হয়, শাস্ত্র বলছে বৈষ্ণবের পাশে, ভক্তের পাশে। কেন? কীর্তন শুনতে শুনতে ওনারা হঠাৎ কখন হাত তুলে দেবে কেউ বুঝতে পারবে না। ওনার পাশে যিনি বসে থাকবেন তিনিও দেখে দেখে হাতটা তুলে দেবেন। প্রসাদ যদি পেতে হয় তাহলে প্রসাদ পাবেন বৈষ্ণবের পাশে, ভক্তের পাশে। উনি যখন প্রসাদ পাবেন তখন জনার্দন জনার্দন বলে প্রণাম করে তারপর প্রসাদ পেতে হয়। জোরে বলুন হ্যাঁ না। কিন্তু যদি ভক্তের পাশে বসেন, উনি প্রসাদটা পেয়ে দেখবেন জনার্দন বলে 3 বার প্রণাম করে তারপর পাবে। ওনার পাশে বসলে আপনিও প্রণাম করবেন। আর যদি আপনি অভক্তের পাশে বসেন, ও ঘরেও যেমন খায় এইখানেও সেরকম খাবে, পেয়েছে কিনা মুখে ভরেছে। ওর পাশে বসলে আপনার ওই রকম উন্নতি হবে। এই জন্য বারবার বললাম মহাজনের কথা, কীর্তন শুনতে হয় ভক্তের পাশে এবং কীর্তন প্রসাদ পেতে হয় ভক্তের পাশে। তা আসুন, মহাপ্রভু প্রত্যেকটা জীবের দ্বারে হরিনাম দিচ্ছে। নিতাই চাঁদকে নিয়ে তোরা আই হরিনাম নিবি কে রে ভাই। নিতাই চাঁদ ডাকছে, দয়ালে নিতাই যাচি যাবে যাই, আই 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 করুণাই করুণাই হরিনাম নিবিকে রে ভোর দুজনে কই যাচ্ছি যাবে দয়াল নিতাই যাচিয়া বেড়াই, আই না তোরা আই ঘরে না নেবি কি রে ভাই, দয়াল নিতাই নাচিয়া বেড়া। ও যে দিতেছে নিতাই যাচিয়া যাচিয়া, ওইদিকে দিতেছে নিতাই যাচিয়া যাচিয়া দিতেছে নিতাই যাচিয়া যাচিয়া। দেখো দিতেছি নিতাই যাচিয়া যাচিয়া। ও যে গোলকের প্রেম লুটি করিয়া দিতেছে নিতাই যাচিয়া যাচিয়া। লুটি করিয়া ও যে দিতেছে নিতাই যাচিয়া যাচিয়া, গোলকের প্রেম লুট করিয়া দিতেছে নিতাই যাচিয়া দেখো যাচিয়া গোলকের লুট করিয়া। দিতেছে নিতাই যাচিয়া দেখো যাচিয়া দিতেছি নিতাই যাচিয়া যাচিয়া। তোরা আই হরিনাম নিবি কে রে ভাই, দয়াল নিতাই যাচিয়া উলামা দয়াল নিতাই যাচিয়া বেড়া। ও মায়েরা, এখন কমিটি কীর্তন করালে ভক্তদেরকে নিমন্ত্রণ করতে হয়। দেখুন, নিমন্ত্রণ আর আমন্ত্রণের মধ্যে তফাৎ কি? হরে কৃষ্ণ। আপনারা যারা কীর্তন শুনছেন, এখানে এতজন কীর্তন শুনছেন, হরিনাম শোনার জন্য নিমন্ত্রণ করা হয়, আবার দেখবেন আমন্ত্রণ করা হয়। তো নিমন্ত্রণ আর আমন্ত্রণের মধ্যে তফাৎ কি? আমন্ত্রণ মানে আপনারা সবাই কীর্তন শুনতে আসবেন, এলেও চলবে না এলেও চলবে। কাউকে বিয়েতে নিমন্ত্রণ আমন্ত্রণ করছে, ভাই আমার ছেলের বিয়ে এসো, কিন্তু মানে এলেও চলবে না এলেও চলবে, কোনো টেনশন নেই। কিন্তু যদি নিমন্ত্রণ করা হয়, আমি তোমার কোনো অজুহাত শুনবো না, নিমন্ত্রণ করেছি তোমাকে যেতে হবে। কীর্তনে কিন্তু আমন্ত্রণ করা হয় না, কীর্তনে নিমন্ত্রণ করা হয়। আপনার সময় নিমন্ত্রিত, এখানে কীর্তন শুনতে এসছেন, সবাইকে বলে যাই, নিতাই চাঁদ যাকে দেখছে তাকে বলছে, ভাই গালে হাত দিয়ে ভাবছো কি একবার হরিবোল বলো। যেমন দেখবেন আমাদের হিন্দুদের মধ্যে একটা স্বভাব খারাপ আছে,
যদি দেখবেন জোর করে কাউকে বলা হয়, দাদা আপনি কীর্তন শুনতে গেলেন না, কি বলে, আমি যাব না যাব তাতে আমার পার্সোনাল ব্যাপার, ও তো আপনারও তো জেদ কিসে। এখনো আছে সেরকম পার্টি দেখবেন। কিন্তু নিতাই চাঁদ যখন ছিল তখন ওরকম লোক ছিল, যাকে হরিনাম দিচ্ছে, ভাই একবার হরিনাম বলো, পথিক রে, গালে হাত দিয়ে কি ভাবছো, পথিক রে ও তোরে ভাবে না কিসের আছে, হরি বলে বলে বাপু তুলে আই নেচে নেচে, পথিক রে, আহা, ও তোর ভাবে না কিসের আছে, হরি বল বলে বাবু তুলে আজ নেচে নেচে। এই পথে, আরে গালে হাত দিয়ে ভাবলে হবে, একবার হরি বল বলো না, পথিক রে ও তোরে ভাবে না কিসের আছে, হরি বল বলে বাহু তুলে আই নেচে নেচে। হ্যাঁ, পথিক রে ও তোর ভাবি না কিসের আছে, তোরে বলে বলে বাহু তোলে আইনে নেচে। নিতাই চাঁদ যাকে হরিনাম দিতে যাচ্ছে, নিতাই চাঁদকে বলছে শোনো, নিতাই চাঁদ জোর করে হরিনাম দেবে তোমার বুকে। দেখুন নিতাই চাঁদ যখন হরিনাম দিয়েছিল তখন লোকে বলেছিল যদি জোর করে হরিনাম দেবে না তোমার বুকে লাথি মারবে। নিতাই চাঁদ কত দয়াল দেখুন, তিনি কি বলছেন, আমার বুকে লাথি মারবি, আরে তোরা যে আমার ছেলের মতো। আচ্ছা একটা ছেলে যদি বাবার বুকে লাথি মারে, বাবা কি ঘুরিয়ে ছেলেকে মারতে পারে? শিশু পুত্র মারিলে লাথি, দোষ কিরে হয় পিতার কাছে, আজ শেষ পুত্র মারিলে লাথি, দোষের হয় পিতার একটা কাছে। শিশু পুত্র মারিলে লাথি, দোষ কিরে হয় পিতার কাছে। আগে শিশু পুত্র মাদিলে নাকি, তোতে হয় পিতার এ পথে, পথিক রে ও তোরে ভাবে না কিসের আছে, হরি বলে বলে বাহু তুলে আই, উলুধ্বনি উলুধ্বনি, পথিক রে ও তোর ভাবে না কিসের আছে, হরি হরি বলে বল বলে বাবু তুলে আজ নেচে নেচে। এই গানটি একজন ভক্ত ভগবানের কাছে গাইছে, ভগবান বলছে নিশ্চয়ই বিপদে পড়েছিস, নইলে তুই ডাকবি কেন। এইদিকে বাড়িতে যতক্ষণ জল থাকে, মায়েরা কেউ চাপা করলে জল আনতে যান, জোরে বলবেন হা না যান। শরীরে যখন ক্ষমতা থাকে কেউ গোবিন্দকে ডাকতে চায় না, যখন ক্ষমতা শেষ হয়ে যায় বাড়ির লোক আর দেখে না, তখন গোবিন্দ ছাড়া আর আপন কেউ হয় না। এই জন্য সবাইকে বলবো, মা যতক্ষণ সংসারে কর্ম করছেন সংসার আপনাকে ভালোবাসছে, আপনার শরীরে কঠিন রোগ ধরে যাক, ডাক্তারবাবু জবাব দিয়ে দিক, দেখবেন আপনাকে বাড়িতে কে কত ভালোবাসে। খালি মনে মনে ভাববে এবার গেলেই বাঁচি। দাদা ভাইরা যতক্ষণ সংসারে টাকা দিচ্ছেন সংসার আপনাকে ভালোবাসছে, টাকা দেওয়া বন্ধ করুন, সংসার আপনাকে অ্যাভয়েড করবে আর ভালোবাসবে না। ওই জন্য বারবার বলবো, সংসার যখন করেছেন, সং মানে কি কৃষ্ণচরণ, সং মানে কি সাজা, আর সার মানে কি কৃষ্ণচরণ। এই কৃষ্ণচরণটাকে ধরে যদি আপনি মন প্রাণ দিয়ে ডাকতে পারেন আপনার লাভ আছে। যেই না এই গানটি গাইছে ভক্ত বলছে, ভগবান বলছে নিশ্চয়ই বিপদে পড়েছিস। হ্যাঁ প্রভু বিপদে পড়েছি। কি বিপদ? লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আঁধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। তুমি লক্ষ শূন্য লক্ষ বাসনা জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল। কীর্তন শুনছেন, মানেগুলো বুঝতে হবে। লক্ষ শূন্য লক্ষ বাসনা, তার মানে কি? তার মানে কি? এইদিকে আপনাদের গ্রাম থেকে আপনি পাশের গ্রামে যাচ্ছেন, একটা মন্দির দেখতে পেলেন, মন্দির দেখতে, এইদিকে এইদিকে মন্দির দেখে কি বলেন? আমার মেয়েটার বিয়ে দাও, আমার ছেলেটার চাকরি দাও, খালি দাও দাও, লক্ষ লক্ষ বাসনা, এই দাও সেই দাও ওই দাও। কিন্তু মন্দির ফেটে যে ভগবানের মাথায় জল পড়ছে এই দিকে কারো লক্ষ্য নাই। তোমার কাছে লাখ লাখ বাসনা, এই দাও সেই দাও, কিন্তু তার হ্যাঁ গো, বাবার কাছে ছেলে মেয়ে কত কিছু চাই, বাবা এই দাও সেই দাও, কিন্তু ছেলের কথা কি শুধু বাবা ভাববে? বাবার কথা কি ছেলে ভাববে না? যে মালিকের অধীনে আছেন, মালিক কি শুধু আপনার কথা ভাববে? আপনি মালিকের কথা ভাববেন না। লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর
আধারে জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। আজ লক্ষ শোনো লক্ষ লক্ষ বাসন ছুটিছে গভীর আমার, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। তুমি বিশ্ব বিপদ হন্তা, প্রভু দ্বারা রুধিয়া পন্থা। তুমি বিশ্ব বিপদ হন্ত, প্রভুর রুধিব পন্ত। তুমি বিশ্ব বিপদ হন্তা, প্রভু দ্বারা রুধিয়া পন্থা। তুমি বিশ্ব বিশ্ব বিপদ বিপদ বক্সগুলো সঙ্গ প্রভু দ্বারা বড় বক্সের সঙ্গ রুধিয়া পন্থা। অবশ্যই চরণ তলে লইয়ে এসো মোর মর্ত বাসনা ঘোচায়ে। উলধ্বনি দেখো মলিন মন উলধ্বনি মাই ও তুমি নির্মলা করো মঙ্গল করে, মলিন মলিন বুঝায়ে। নির্মল মন মঙ্গল করে, মলিন মলিন মুসারে। ভগবান বললে তুই আমাকে বাবা বললি কেন? বিশ্বপিতা। সত্যি তো ভগবান বিশ্বপিতা। ভগবানকে বাবা কেন বললাম বাবা? সবাই লক্ষ্য করুন। এখান থেকে আপনি 2-3টে গ্রাম যাচ্ছেন, হঠাৎ দেখতে পেলেন পুকুরে একটা বাচ্চা ছেলে পড়ে গেল। এইদিকে আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, পুকুরে কারো একটা বাচ্চা ছেলে পড়ে গেল, কি বলবেন? ওগো কার ছেলে, কার ছেলে, জলে পড়লো, জলে পড়লো। সেই ছেলে যদি অন্য কারণ হয় আপনার হয়, আপনি কি করবেন? কাউকে ডাকবেন? নিজেই জলে ঝাঁপিয়ে পড়বেন। কেন? ছেলে জলে পড়েছে, কাউকে ডাকবার দরকার নেই। হে প্রভু, আমি অন্ধকার মায়ার সাগরে শুধু আমার আমার করে ডুবে মরলাম, একবারও তোমার বলতে পারলাম না। এই সংসারে কেউ যদি জিজ্ঞেস করে এটা কার, বলে আমার বাড়ি। এই মেয়েটা কার, বলে আমার। এই ছেলেটা কার, আমার। স্ত্রী কার, আমার। গাড়ি কার, আমার। বাড়ি কার, আমার। টাকা কার, খালি আমার বললাম প্রভু, তোমার বলতে পারলাম না। তুমি তো বাবা, অন্ধকার মায়ার সাগরে শুধু হাবুডুবু খাচ্ছি, এখান থেকে তুলে নিয়ে চলো। সঙ্গে সঙ্গে ভগবান বলছে বেশ বেশ, তুই যে আমাকে বাবা বললি, তুই জানিস আমি কোথায় থাকি? ভগবান বলছে বল বল আমি কোথায় থাকি? ভক্ত বলছে প্রভু তুমি কোথায় থাকো না, তুমি তো সব জায়গায় থাকো। আকাশ বাতাস চন্দ্র সূর্য তারা লতা পাতা তুমি সব জায়গায় থাকো, বল না আমি কোথায় আছি? ভক্ত বলল আছো অনলয় নীলে চিরনাভ নীলে উধার সলিলে কহনে আছো বিতপিলতাই জলদের গাই শশিতার গাই তপনে। মনিলে চিরন মনিলে মনিলে গহনে আছো বিনোপি লতায় জননের গায় শশিতার গায় তপনে। ভগবান বলছে তুই যদি জানিস আমি এত জায়গায় আছি, তুই দেখতে পাস না কেন? কি করে দেখবো প্রভু? আমি নয়নে বসন বাঁধিয়া বসিয়া ধারে মরিব তুই আমি নয়নে বসন বাঁধিয়া বসিয়া ধারে মরিব মায়েরা, কাঁদিয়া। কীর্তন শুনলে যদি মন না বসে, কীর্তন শুনলে যদি প্রেম না জাগে, তবে কীর্তনের আসরটা আসর নয়। কীর্তনের আসরে প্রেম জাগাতে হবে, ভক্তির কথা বলতে হবে, মানুষ আপনি আপনি তার মনটাকে এদিকে নিয়ে আসবে। ভগবান বললেন কটা আপেল কটা লেবু মন্দিরে দিলে ওটা আমি দেখি না, মান মানা মদ ভক্ত মজ্জাজিমাং নমস্কুরু, তুমি তোমার মনটা এখানে দিলে কিনা ওইটাই দেখলাম। ভগবান বলছে প্রদীপ পাল বুঝতে পারছেন আপনার মনে কি হচ্ছে, কিন্তু আপনি বুঝতে পারছেন আপনার মনের ভেতরে কি হচ্ছে। আপনি এখন বাড়ির কথা, গাড়ির কথা, স্বামীর কথা, স্ত্রীর কথা, কারো কথা ভাববেন না। এই সময় বসে থাকবেন, শুধু ভগবানের কথা ভাববেন। আপনাদের চোখের দিকে তাকালাম, আমার চোখের দিকে তাকালাম, একটা কাপড় বাঁধা আছে। আমি নয়নে বসন বাঁধিয়া বসিয়া ধারে মরিব কাঁদিয়া। আমি নয়নে বসিয়া বসিয়া ঘরে মরিব মায়েরা, কাঁদিয়া। ও যে দেখি নাই কিছু বুঝি নাই কিছু, দাও হে দেখায়ে বোঝায়ে। উলুধ্বনি দেখো মলিন মলিন মুসারে। নির্মলা করো
মদিনা মদিনা মুছায়ে মঙ্গল করে মলিন মলিন মুছায়ে ওতে মদিনা আমার মুছায়ে মলিন মলিন মুছায়ে মদিনা মদিনা মুছায়ে আসুন এই গানটা গাইতে গাইতে গৌরচন্দ্রিকা শেষ করব, সবাই মিলে একটু হাতগুলো তুলবেন একসঙ্গে। মহাপ্রভু বলেছেন, 10 5 সবে মিলে দাঁড়িতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। আমার কথা নয়, চৈতন্য চরিতামিতে পড়বেন, পরিষ্কার লেখা আছে। কি বলেছে? 10 5 সবে মিলে দাঁড়িতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। মহাপ্রভু সবাইকে তালি দিতে বলেছেন। যার হাত আছে তিনি দেবেন, যার নাই তার দেবার দরকার নেই। কার কার আছে একবার দেখি, হাত তুলুন। কার কার হাত আছে? হ্যাঁ, সবাই মিলে হাত তুলুন। যিনি থাকতে তুলবেন না, পরের জন্মে তার অসুবিধা হবে। আর বলার দরকার নেই আসলে কি অসুবিধা হবে। সবাই মিলে হাত তুলুন একসঙ্গে। মায়েরা, হরি হরয়ে নম কৃষ্ণ নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম ও যে যাদবায় মাধবায় কেশবায় নম। যে যাদবায় মাধবায় কেশবায় নম। আস্তে। আপনারা কিছু মনে করবেন না, অপরাধ যদি না নেন তাহলে একটা কথা বলি। কালকে যেখানে গাইছিলাম আমি, উত্তর 24 পরগনাতে ছিলাম, কি যেন নাম জায়গাটা, উত্তর 24 পরগনার নাম কিলিশপুর। কালকে গাইছিলাম তো মোটামুটি একটা আসরে 15 থেকে 20 হাজার মানুষ আছে। হাততালি যখন দিতে বলছিলাম, চরবর চরবর করে হাততালি পড়ছে। আজকে মনে হচ্ছে যেন হরি হরয়ে নম কৃষ্ণ, কিছু খাই নাই 3 দিন, দেবার দরকার নাই, মানে এত ক্লান্তি বাবারে। আর ভোটের সময় যখন দেখবেন রাস্তায় যাবে, দিতে হবে, আবার কি পাওয়ার তখন দেখবেন। আরে ভগবানের কাছে বলো দিতে হবে, দেখো কিছু পাবে, ওইখানে পাওয়ার চান্স নাই। হাত তুলে একসঙ্গে হাত তুলুন। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। হরি বল। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় না, নম। এখানের ভক্তরা বললেন তা নয়, আপনাকে দেওয়াইয়ে নিতে হবে। আমরা তো জানি না, একবার দেওয়াই নিতে হবে। দিয়ে দিই, আপনারা সবাই মিলে হাত তুলুন। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। হরি বল। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম ও যে যাদবায় মাধবায় কেশবায় নম। যে যাদবায় মাধবায় কেশবায় নম। ও যে যাদবায় মাধবায় কেশবায় নম। কি যাদবায় মাধবায় কেশবায় নম ও যে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন ও যে গিরিধারী গোপীনাথী মদন মোহন। যে গিরিধারী গোপীনাথ মদন ও মোহন। যে গিরিধারী গোপীনাথ মদন মোহন। আজ গিরিধারী গোপীনাথ মদন মোহন এদেরটা বন্ধ করলাম, আপনাদেরটা নেবো বলে। আপনারা কি সুন্দর গাইতে পারেন দেখবো সবাই মিলে। মহাপ্রভুর কথা কিন্তু কি বলছে? 10 5 সবে মিলে দাঁড়িতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। সবাই মিলে বলুন একসঙ্গে, হরে কৃষ্ণ, জোরে, হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, জোরে, হরে রাম, বাহ বাহ। আরেকবার, হরে কৃষ্ণ, জোরে, বাহ। আরো জোরে, হরে রাম, বাহ, দারুণ। আরেকবার বলুন, হরে কৃষ্ণ, জোরে, বাহ। আরেকবার, হরে রাম, বাহ। শেষবার, হরে কৃষ্ণ, উচ্চস্বরে, বাহ, দারুণ, বাহ, দান দান দান। আগে কি আপনাদের কীর্তনের দলটল ছিল নাকি? দারুণ গাইছেন কিন্তু। এবারে এলাকায় এলে না, এদের আমি আনবো না, আমি আপনাদের দিয়ে চালিয়ে নেবো। হাত তুলে বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে
হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নয়নানন্দেতে ভনে যেতে ভনে সেই তো সকলি জানে সকলি সর্বসিদ্ধি করতলে অগনয়নানন দে সর্বসিদ্ধি সর্বসিদ্ধি কর তালে সর্বসিদ্ধি সর্বসিদ্ধি কর ভবে সর্বসিদ্ধি কর তালে সর্বসিদ্ধি করো তোরে নয়ন ভনে সর্বসিদ্ধি কর তালে আজ নয়ন সর্বসিদ্ধি কর তালে আর কত্তা দাগে না কত্তা দাগে না কত্তে তে 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 গোটো নে ঘেতে তে ঘেতে তে দাগে না ধাক ঘেতে তে 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 সর্বসিদ্ধি দাগে না ধাক কর তালে দাগিনি 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 দাগা তুম তুম করে হন্তা কেটে তাগ তাগে না ওতে ঘনে তাগ তাগে না ওতে ঘনে কত্তা ঘনে কত্তা ঘেতে তে তাগ ধাক কর তালে ধান্য ধাতে কত্তে তে তে কত্তা কোতে ঘনে তাগনে তাতে তন্ন তাতে তাগ ধান্য ধান্য ধাক কাম ধাগে ধাক না ধান্য ধাক কাম ধাগে কর তালে সর্বসিদ্ধি করো তোরে সর্বসিদ্ধি কর তালে ভনে সর্বসিদ্ধি করতলে আজ নয়ন দে ভনে সর্বসিদ্ধি কর তালে নানানন্দে দে ভনে সর্বসিদ্ধি তাই গৌর হরি হরি বল ভনে সর্বসিদ্ধি কর তালে নানানন্দে দে ভনে সর্বসিদ্ধি করো তোরে সবাই মিলে একবার হাত তুলে বলুন রাধে রাধে আরো জোর সে বলনা পড়েগা রাধে রাধে খুব সুন্দর বলবেন কাল সকাল থেকে আসতে কাল সকাল থেকে একজন একজনকে দেখবেন কি বলবেন জোরে বলুন আমি কিন্তু যিনি আমাকে বায়না করেছেন তার নাম্বারটা আমার সেভ করা আছে কালকে আমার গান আছে একবারে খড়গপুর মানে উড়িষ্যা বর্ডারের কাছে মানে মেদিনীপুর খড়গপুর একদিকটা আপনাদের একদিক কোথায় অনেক দূর এখান থেকে 550 কিলোমিটার রাস্তা
তা আপনাদের কাছে নিবেদন রইল, কালকে কিন্তু রাস্তায় যেতে ওনাকে ফোন করব, সকালবেলায় সব রাধে রাধে বলছে কিনা। সবাই বলুন, কি বলবেন জোরে বলুন। এই ভগবানের মন্দিরে কথা দিলেন, কিন্তু কাল সকাল থেকে কাউকে দেখা, দিদি তুমি কেমন আছো, ওটা বলবার আগে রাধে রাধে এটা বলবেন। কিন্তু কি বলবেন জোরে বলুন। কাল থেকে হ্যালো বাদ দিয়ে কি বলবেন জোরে বলুন, একটু জোরে বলুন। দু চারজন কিন্তু সাহস পাচ্ছে না, সবাই হাত তুলছে, দু চারজন রাধে রাধে বলবো কিনা কোনো গ্যারান্টি নেই। জোরে বলুন রাধে রাধে। বেশ, আমি আজকে রাধারানীর দিকে আর যাবো না। মানে কৃষ্ণ নিজের মুখে বলেছেন যে আমি যে রাধার দাস, আসতে কৃষ্ণ নিজের মুখে বলেছেন আমি যে রাধার দাস, ইহাতে সন্দেহ যার, কোটি কোটি যুগ ভজয়ে আমার সকল ভজনা বিফলেতা। কৃষ্ণ নিজের মুখে বলছেন আমি যে রাধার দাস, ইহাতে যদি কারো সন্দেহ থাকে আর কোটি কোটি যুগ যদি আমাকে ভজনা করে, তার কোনো লাভ হবে না। তাই সবাই লক্ষ্য করুন, কৃষ্ণ বলছেন কি দিলে না দিলে রাধে রাধে বললে আমি খুশি হয়ে যাই। তাই কৃষ্ণ যদি রাধে রাধে বললে খুশি হয়, তাহলে একবার জোরে বলুন কৃষ্ণকে খুশি করবার জন্য, আর একটু জোরে বলুন। হ্যাঁ, আসুন। আজকে একজন জিজ্ঞেস করছিলেন দাদা কি পালা করবেন। আমি বললাম কিছু মনে করবেন না, পালা তো আমি জানি না। উনি এই যে উনি বললেন পালা জানেন না, বলছেন না, তাহলে কি জানেন? লীলা। কীর্তনের কোনো পালা হয় না। যদি কোনো বোকা ব্যক্তি হয় তিনি জিজ্ঞেস করবেন কি পালা হয়, কি হয় কীর্তনের? কৃষ্ণের লীলা হয়, ভগবানের লীলা হয়, মহাপ্রভুর লীলা হয়, পালা হয় না। পালা নাটকের হয়, যাত্রার হয় মা। আর পালা আমাদের জীবনে দুটো হয়, সবার জানা আছে, একটি আসার পালা আর একটি, জোরে বলুন, একটু শব্দ করবেন। যারা কীর্তন শুনতে এসছেন তাদের কোন পালা শেষ হয়েছে, আসারটা না যাওয়ারটা? জোরে বলুন। একজন বলছে যাওয়ারটা, যাওয়ারটা, কি সুন্দর বলছে যাওয়ারটা। বলুন জোরে, কোনটা শেষ হয়েছে? আসারটা। বাকি আছে কোনটা? অনেকে ভয়ে বলছে না, যাবে না বলে আর কি। বলুন বাকি আছে কোনটা? একসঙ্গে বলতে হবে কিন্তু, বাকি আছে কোনটা? এতই যদি বুঝছেন যাওয়ারটা বাকি আছে, সাদা চুলে গোদরেজ নিচ্ছেন কেন? দেখবেন রাস্তা দিয়ে মৃতদেহ নিয়ে যায়, বলো হরি হরি বল। নিয়ে যায় না? আপনার প্রণাম করেন না? জোরে বলুন হ্যাঁ না। আপনার প্রণাম করেন? আমরাও করি। আর কি ভাবি বলুন তো, ও বোধহয় গেল, আমি বোধহয় যাবোই না। পাক্কা কথা, একবার 100%। শুনে নিন, যিনি আপনার দরজার সামনে মাচা দিয়ে হেলতে দুলতে যায়, তিনি শিখিয়ে দিয়ে যায় আমি শুধু মরি নাই, আমাকে দেখে শিখে নাও। আমি যেমন হেলতে দুলতে চললাম ভাই, তোমার মতো সংসার অনেক মজা করেছি, অনেক অহংকার দেখিয়েছি, অনেক বাড়ি গাড়ি করলাম, যাবার সময় আমার দিকে তাকাও, আমি যেমন চললাম তোমাকেও চলে যেতে হবে। অতীব সত্য কথা প্রমাণ দিলাম। আজকের লীলার নাম কৃষ্ণ সুদামা। যেহেতু শেষ, আমার আসরটা শেষ, একবার ভক্ত ভগবানের দিয়ে মিলন করাই। কৃষ্ণ সুদামা মায়েরা জেনে নিন, জন্ম হোক যথা তথা, কর্ম হোক ভালো। আস্তে আস্তে, আপনার স্বামী মারা গেছে, অপরাধ নেবেন না, কৃষ্ণকে স্বামী রূপে ভালোবাসুন। এক সময় দেখবেন স্বামী যে কাজটা করত আপনার, শেষ সময়ে কৃষ্ণ করে দেবে। আপনার ভাই মরে গেছে, আপনি চিন্তা করছেন, আস্তে আস্তে আপনার ভাই মরে গেছে, আপনি চিন্তা করছেন, না না, কৃষ্ণকে ভাই রূপে ভালোবাসুন, তিনি কৃপা করবেন। আপনার সন্তান মারা গেছে, আপনি কাঁদছেন, না, শাস্ত্র বলল কৃষ্ণকে সন্তান রূপে ভালোবাসো, দেখবে ভালো। কৃষ্ণকে বন্ধু রূপে ভালোবাসা যায়, তার প্রমাণ কি? সুদামা ঠাকুর। এই সুদামা ঠাকুরের জন্ম কোথায়? ধীরে ধীরে, সুদামা ঠাকুরের জন্ম কোথায় বাবা? এই সুদামা ঠাকুরের জন্ম হচ্ছে বৃন্দাবনের বিধর্ম গ্রাম। জন্ম হোক যথা তথা, কর্ম যেন ভালো হয়। আজকে শুনলাম আপনাদের গ্রামে ওই পাড়াতে একটা ছেলে জন্ম নিয়েছে, এই পাড়াতে একটা ছেলে জন্ম নিয়েছে। একটা ছেলে সোনার চামচ মুখে নিয়ে জন্ম নিল বড়লোকের বাড়িতে, আর একটা ছেলে ভিখারির বাড়িতে জন্ম নিল, মায়ের বুকে দুধ পাচ্ছে না। তার জন্মটা কি বলুন তো? যে বড়লোকের বাড়িতে জন্ম নিল সে পূর্বজন্মে ভালো কর্ম করেছিল, আর যে ভিখারির বাড়িতে জন্ম নিল সে পূর্বজন্মে খারাপ কর্ম করেছিল। যদি এই জন্ম পেয়ে যদি ভালো কর্ম করতে পারেন, পরের জন্মটা কিন্তু আপনার ভালো হবে। এই জন্য বারবার আপনাদের কাছে নিবেদন রইল, ভগবানের নাম যেখানে হয় সেখান থেকে উঠবেন না, কৃষ্ণ কথা হরি কথা শ্রবণ করে তাৎপর যেতে হয়। এখন কোথায় জন্ম নিল আমাদের সুদামা ঠাকুর? ওগো বৃন্দাবন ধাম। লীলা শুরু হয়ে গেল কিন্তু। ওগো বৃন্দাবন ধাম বিধর্ম গ্রাম। কার বাড়িতে?
ব্রাহ্মণ মটুকের ঘরে গো ও গোবিন্দ বন এই যে, বিধর মোদ্রা ব্রাহ্মণ মটকের ঘরে গো ও যে বৃন্দাবন ধাম। বিধারে গ্রাম ব্রাহ্মণ মটুকের ঘরে গো বৃন্দাবন হরি বল হরি বল হরি বল। ও দেখো বিধর্ম ব্রাহ্মণ মটুকের ঘরে শুভ কার্তিক মাস উত্থান একাদশী জনমিল সুদামাদে। শুভ কার্তিক উত্তন একাদশী জনমিল সুধা শুভ কার্তিক মাস উত্থান একাদশী জনমিল সুদামাদে। শুভ কার্তিক উত্থান একাদশী জনমিল সোদা মাঝে ও যে সুদামায়াসী জনমনিল কি সুদম যশী জন্ম নিল যে সুদামায়াসী জনমনিল দেখো সোদা মায়াসী জন্ম নিল ও যে ভারতী ভূমি ধন্য হলো সুদামায়াসী জনমনিল কি ভারত ভূমি ধন্য হলো সদাময় আসে জন্ম নিল ও যে ভারতী ভূমি ধন্য হলো সুদামায়াসী জনমনিল ভারত ভূমি ধন্য হলো সদাময় আসি জন্ম নিল দেখো ভারত ভূমি ধন্য হলো সদাময় আসি জন্ম নিল দেখো সোদা মায়াসী জন্ম নিল শুভ কার্তিক মাস উত্থান একাদশী জনমিল সুদামাদে। শুভ কার্তিক মাস উত্থান একাদশী জনমিল জনমিল সুধা